ঢাকা শহর দেশের প্রাণকেন্দ্র, উন্নয়নের মুখ, কিন্তু এই নগরীর শিশুদের জন্য আজ এক অদ্ভুত সংকট দেখা দিয়েছে। স্কুলে জায়গার অভাব। জনসংখ্যা বাড়ছে দ্রুত, কিন্তু সেই অনুপাতে বাড়ছে না স্কুলের জায়গা, খেলার মাঠ কিংবা উন্মুক্ত শিক্ষার পরিবেশ। এখানে শিক্ষা মানে অনেকের জন্য শুধু ক্লাসরুম আর পরীক্ষার খাতা। মুক্ত শেখার যে পরিবেশ দরকার সেটি হারিয়ে যাচ্ছে কংক্রিটের ভিড়ে। ঢাকায় প্রতি বর্গ কিলোমিটারে বাস করে প্রায় 40,000 মানুষ, আর প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 14টি সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, যেসব প্রতিষ্ঠান এখন প্রায় ভবনের মাঝে ঘেরা। অনেক নামকরা স্কুলেও এখন শ্রেণীকক্ষে গাদাগাদি, শিশুদের বসার জায়গা সীমিত। আর যেসব স্কুলে নামমাত্র মাঠ আছে তাও এখন গাড়ি পার্কিং বা টিনের ঘরে রূপ নিয়েছে। অপরিকল্পিত নগরায়ন ও বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি এই দুটি সংকটের মূল কারণ। ভূমি বরাদ্দের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কখনোই অগ্রাধিকার পায়নি। বেসরকারি খাতে শিক্ষা এখন বাণিজ্যের অংশ হয়ে গেছে। অনেক উদ্যোক্তা মুনাফার কারণে ছোট জায়গায় বড় স্কুল খুলে বসেছে। বিদ্যালয়ে শুধু শিক্ষার মানের প্রশ্ন নয়, শিশুর মানসিক বিকাশেরও প্রশ্ন। মাঠ, উন্মুক্ত পরিবেশ এসব শেখার অংশ। বিশেষজ্ঞরা বলছেন সমাধান আছে। যদি সরকার ও বেসরকারি খাত একসঙ্গে কাজ করে তবে আধুনিক বহুমুখী স্কুল ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব। শহর পরিকল্পনায় শিক্ষা প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দিয়ে নতুন আবাসন বা প্রকল্প অনুমোদনের সময় স্কুল ও মাঠের জন্য নির্দিষ্ট পরিমাণ জমি সংরক্ষণ বাধ্যতামূলক করতে হবে। এছাড়াও পুরনো স্কুলগুলোর সংস্কার করে ছাদে ছোট খেলার জায়গা, উন্মুক্ত পাঠাগার বা বাগান তৈরি করা যেতে পারে। শহর পরিকল্পনায় এখন শিক্ষা বান্ধব নগর ধারণা অন্তর্ভুক্ত করা জরুরি। ভবিষ্যতের নাগরিকরা যেন বই মুখস্থ নয়, বরং আনন্দময় ও সৃজনশীলভাবে শিখতে পারে, এখনই সেই উদ্যোগ নিতে হবে।